অফিসটা নেওয়া হলো, অফিসটা মানে উদ্বোধন হওয়ার পরে তারপরে স্যার ম্যাডাম এলো, আসার পরে আস্তে আস্তে রবিবার মঙ্গলবার এরকম মিটিং ট্রেনিং হতে 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 তারপরে বুঝতে পারলাম যে তখন আমি তো কোনো এইসব মার্কেটিংয়ের ব্যাপারে জানতাম না। তখন আমি বুঝতে পারলাম যে মধ্যে কিছু আছে। কিন্তু আমি 3 বছরে আমি ঘরে ফোনে হ্যান্ডেল করতাম, আমি দেখতাম ওনাকে, আমি ঘরে বসে ফোনে কথা বলতাম, হয়তো যেখানে কাপল বিজনেস মিটিং হতো প্রথমে একবার আমি যেতাম, আর তখন আগে অনেক ছোট যেতাম, তখন ওনার জার্নিটা আমি ওনাকে দেখেছি যে ভোর 5:30 পৌনে 6টা উঠে তখন পার্ট টাইম করতো, ভোরে 5:30 তখন উঠে ব্রাশ করবে, চা খাবে, পৌনে 6টা বাজে বেরিয়ে যাবে, বেরিয়ে 2-2:30টার সময় আসবে, স্নান করবে, খাবে, আবার বেরিয়ে যাবে রাত একদিন 1:30 বাজে ডায়মন্ড থেকে ঘরে আসতে। আমার খুব চিন্তা হচ্ছে, আমার বৃষ্টি হচ্ছে, আমার বাবার বাড়ির ওইদিকে এলাকা, খুব মানে ভয়ানক এলাকা। তখন আমি ফোন করছি, তুমি কোথায় আছো? বলতে আমি ওখানে আছি, আমার এখনো ছিল সময় নেই। বাজ পড়ছে, বৃষ্টি, ইলেকট্রিকের তার ছিঁড়ে আছে, মানে আমি ভাবছিলাম যদি আমি 1 কোটি ইন্স্যুরেন্স করে আসতাম মানে ভালো হতো, বড় তুললে এরা খেতে পাবে না বলে তারপরে ওরকম যাই কি আমার মা বোন আসে মাঝে মধ্যে, আমি বুধবারে আমার বোন এসে থাকলে আমি বুধবারের মিটিংয়ে যেতাম, ওখানে দেখতাম কাপল বিজনেস খুব সুন্দর আছে, তাহলে আমি সবাই যদি পারে, আমি ওখানে দেখতাম অনেক সাধারণ মহিলা করছে, তাহলে সবাই যদি পারে তাহলে আমি পারবো না, কারণ আমার ঘরে একটা এত বড় মানে আপলাইন লিডার আছে, আমি কেন পারবো না, তার থেকে শিখে পারবো। তারপরে বিবিএস হলো, আমি 6টা আমার 15, হ্যাঁ স্যার উনি একটা শপথ করেছিল যে আমি 15 দিনে 1 মাসে 100খানা মিটিং দেবো, পার ডে আমি 3টে করে মিটিং দেবো, যেদিনকে আমি 3টে মিটিং দিতে পারবো আমি রাত্রে কিছু খাবো না, কিন্তু রোজ খেয়েছি না 10টা করে মিটিং দিয়ে আসতাম, ডবল খাবার খেয়েছে 10টা থেকে 11টা পার ডে মিটিং দিতে 100খানা মিটিং 14 দিনে দিয়েছি, তখন আমি 6টা না একদিন 3টে মিটিং হয়নি, আমি একবার মুড়ি একটু জল খেয়ে শুয়েছি, একদিন হয়নি আমার 3টে মিটিং, কিন্তু আমি কথা রেখেছিলাম আমি 1 গ্লাস শুধু মুখে মুড়ি দিয়েছি, খালি পেটে শুতে নেই, আর 1 গ্লাস জল খেয়ে আমি শুয়ে কথা রেখেছিলাম একদিন। স্যারকে কথা দিয়েছিল যে যেদিনকে আমি 3টে মিটিং দিতে পারবো না সেদিনকে আমি ভাত খাবো না, সেদিনকে শুধু মুড়ি খেয়ে শুয়েছিল। এবং বিবিএসে গেলাম, যখন আমাকে 6 স্টারে ওপর স্টেজে তুললো, সম্মান দিল, তখন আমি তো এরকম সম্মান পাইনি কোনোদিন, নিজেকে এত মানে আনন্দ পাচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে আরামবাগের ডক্টর স্যার তো প্রথম থেকেই ছিল, আরামবাগের টিম তারপরে নতুন এলো, তো এরকম করে অনেক টিম এলো, তারপর মৌলানা শরীফুল্লাহ ছিল, সবাই ছিল। আমরা আপনাদের কাছে না খুব কৃতজ্ঞ যে এতদিন ধরে আমাকে বিশ্বাস করে আছে, রিভারকে বিশ্বাস করে আছে, স্যার ম্যাডামকে বিশ্বাস করে আছে। দেখুন আমি মনে করি যদি লং লাস্টিং রিলেশনশিপ করা যায় ব্যবসাটা অটোমেটিক বলবে, রিলেশনশিপ আমি বেশি বিশ্বাস করি ব্যবসার থেকে। রিলেশনশিপ ঠিক থাকে, ব্যবসাটা অটোমেটিক আজ না একটা আসবে, কিন্তু আজকে ব্যবসার জন্য আপনাকে যদি আমি রিলেশনশিপটা খারাপ করে নিই তাহলে ব্যবসাটা ছিল তাহলে বন্ধ হয়ে গেল, ব্যবসা উঠবেই। আর রিলেশনশিপ ইজ এভরিথিং, আমি মনে করি সম্পর্ক ঠিক রাখতে হবে। তারপরে ডক্টর সাহেবকে আমি প্রথম থেকে আগেও আমি শুনছি ডক্টর সাহেব জয়েন করেছে, কিন্তু তারপরে একদম হঠাৎ করে ডক্টর সাহেব তো বাড়িতে ডাকতে বললো, হ্যাঁ স্যার আপনি বলুন আমি আজ থেকে শুরু করবো। ডক্টর সাহেব তার পরের দিন থেকে আমার সাথে বিজনেস করেছে, ওনার জন্য বড় করে যে আমাকে পুরনো সাথীদের মধ্যে প্রথম যে আমাকে বিশ্বাস করেছে ডক্টর স্যার, এখনো টিকে আছে, এখন নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। অবশ্যই আমার কল যায়, ওনাকে সাপোর্টও দিই, সেলিম বাবুকে আমরা কল করি, ওনার টিমকে সাপোর্ট দিই, কিন্তু দেখেছি উনি কিন্তু একভাবে ওনার অনেক মানে স্ট্রাগল গেছে, ইনভেস্টমেন্ট হয়েছে, এবার উনি চেষ্টা করে যাচ্ছেন। এবার 7-এর মুখে 6 হয়ে গেছে, আর একটুখানি ভলিউম বাকি 7টাও ব্রেক হয়ে যাবে। আপনি লেগে থাকেন না, এটা বেরোবে। আর এই বিজনেস করতে গেলে সম্পর্ক করতে হয়, যেমন আরামবাগের উদাহরণ দিই, এসেছিল হেল্প মি, ওর অ্যাপ্লাই পছন্দ হয়ে কাজ শুরু করেছে, ওর ওয়াইফ তখন বিজনেস সব বুঝতে পারছে না, যেমন আমিও বুঝতে পারতাম না, ও বুঝতে পারছে না, এরকম করতে চাইছে না। বিবিএস আসার পরে ও আমাদের এখানেই অফিসে এসেছিল, ওরা অনেকটা দূরে ঘর যেতে পারছে না, ওদের আমরা এখানে এসেছিল খাওয়ানো দাওয়ানোর যত্নে, ওর খুব ভালো লেগেছে। তবুও বিজনেসটা দোনো কিন্তু ও বিউটিশিয়ান বলো, দোনো কিন্তু
করতে, কিন্তু আমি হার মানিনি যে ম্যাডাম বলেছিলাম না সম্পর্ক করতে হবে। আমি ওকে সারাদিনে একবার ফোন করতাম, কোনোদিন দুবার ফোন করতাম। ও যে ম্যাম বলে না মাঝে মধ্যে কান ধার দিতে, আমি মাঝে মধ্যে আমার কানটা ওকে ধার দিতাম। ও কিছু কথা বললে মনের কথা শুনতাম। ও না ফোন করলেও আমি ফোন করি। আমি কারোর আশা করিনি যে কেউ আমাকে ফোন করবে, তার আগে আমি তাকে ফোন করিনি। আমার কিছু মনে হলেই আমি ফোন করি, শুধু ওরা ফোন। তারপরে ওদের তো স্বামী স্ত্রী মাঝে মধ্যে এটা ওটা হতেই থাকে। তারপরে এবার কি করলো, ওদের দুজনকে আমরা বললাম দুজন এ করে ওদের দুজনকে বন্ডিংয়ে একটা মানে ওদের সম্পর্কটা ভালো এ করে ওরা দুজন বিজনেস শুরু করে। কিন্তু আজকে যদি আমি ওদের বলি তোমাদের বিজনেসে নেবো না, কিন্তু ওরা বলে আমরা বিজনেস করবো, এরকম সম্পর্ক রয়েছে। ওর ওয়াইফ সিস্টার সেমিস্টারের মুখে প্লাস ওখান থেকে গোটা 6 সিস্টার রয়েছে। এবং আমি মনে করি আমাদের যে টিম ইউনিটি আছে এখান থেকে আমাদের মাসে 1 কোটি টাকার ব্যবসা করতে পারে, এবং সেটা আপনারাই পারবেন, সেটা আপনারাই পারবেন এবং আপনাদের প্রতি ভরসা আছে। এই 50টা লোক আমরা দাঁড়িয়ে যাই আর 2 লক্ষ টাকার ব্যবসা একদিন করে টানি, তাহলে 1 কোটির ব্যবসা সম্ভব না? সম্ভব না, তাই না? তো আমরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম। এবং দেখুন আমাদের যে লিডারশিপ রয়েছে সেটা কিন্তু সাধারণ কোনো লিডারশিপ নয়, ডাইরেক্টর লিডারশিপ। অনেক টিম পায় না, ডাইরেক্টর স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট পায় না, কিন্তু আপনারা রবিবারে বুধবারে হোক অন্যান্য ব্যাংকের দিনে হোক স্যারের ম্যাডামের সাথে কথা বলতে পারেন না মিট করতে পারেন, মানে এটা ভাববেন না ওনা কিন্তু খুব সস্তা। একটা ডাইরেক্টর কাপলকে একবার দেখার জন্য লোক দিল্লি থেকে আসাম থেকে একবার এসে বাই অ্যাপয়েন্টমেন্ট 15 মিনিট কথা বলে। আপনারা কি করেন সেটা বুধবারে গিয়ে স্যার আসছি, স্যার যাচ্ছি, স্যার এই স্যার পদে ইজিলি আপনার সঙ্গে মিশে। বাট আপনি ইন্ডিয়ার কোনো ডাইরেক্টরকে পাবেন না এভাবে মিশে, তাহলে আপনারা ভাগ্যবান না ভাগ্যবান। আমরা আমাদের লাইন অফ স্পন্সরস কিন্তু খুব মজবুত রয়েছে, মানে আমাদের মেন্টর হিসেবে স্যার ম্যাডাম রয়েছে। এখন পিয়ানসি ইন্ডিয়া ম্যানেজমেন্টও খুব স্ট্রং। রিসেন্টলি আমাদের স্যার ম্যাডামের প্রতিটা অ্যাচিভমেন্ট আমাদেরকে উৎসাহিত করেছে। ওনার এহেন অ্যাচিভমেন্ট নেই যেটা নেই, যেমন ধরুন ওনার ভিলা অ্যাচিভমেন্ট থেকে শুরু করে মাল্টিপল টাইম কার অ্যাচিভমেন্ট, পয়েন্টিভ অ্যাচিভমেন্ট, সেগুলো আমাদেরকে উৎসাহিত করে না? তাহলে একটা ব্যক্তি যদি সরকারি চাকরি পরিত্যাগ করে এটা করতে পারে, হ্যাঁ প্রথমে উনি পার্ট টাইম করেছিলেন, যখন ফিল করলেন যে না হয়ে যাবে তখন উনি কিন্তু ফুল টাইম হয়ে গেলেন। আজকে ওনারা হাজবেন্ড ওয়াইফ কিন্তু পুরোপুরি এর উপরেই ডিপেন্ডেন্ট। সেরকম লাইন অফ স্পন্সরশিপ আমরা পেয়েছি। এবং মিনা ম্যাডামের কথাবার্তায় অনেক কনভিন্স হয়েছে। প্রথমেও বুঝতে পারছিলাম যে ও একদমই খুব সাই লেভেলে ছিল, এবং অন্যের সঙ্গে মিট করবো যদি আমি কথা বলবো কী করে। এখানে ম্যাডামকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম তখনও ভাবছিল কী করে কি আমার দেখা করবো। সেখান থেকে কিন্তু ও রেগুলার ম্যাডামের সঙ্গে ইন্টারাকশানে আছে। আমাদের টিমের প্রতিটা মহিলাকে যারা অ্যাক্টিভলি কাজ করছে অলমোস্ট সপ্তাহে 1 বার 2 বার হলেও কিন্তু কথা বলছে, তাই তো কোঅর্ডিনেট করছে। তো তাহলে আমাদের কিন্তু স্ট্রং বন্ডিং এসছে। তো আমরা এটাকে মাল্টিপল করতে পারবো শুধু আপনি আপনার 2খানা টিম। দেখুন কোথায় চলে গেল, সে তার 2খানা টিম। এইভাবে আমরা বন্ডিং ক্রিয়েট করবো। এছাড়া আমাদের এখানে 6 স্টার লিডার্স অনেকে রয়েছেন। কে কে 6 স্টার আছেন একটু হাত তুলুন। আমি প্রতিটা 6 স্টারকে বলবো এখানে চলে আসতে। তার আসুন, আপনাদের মুখ থেকে আমাদের তো কথা শুনুন অবশ্যই, কারণ আপনাদের জার্নি ছাড়া আমাদের কিন্তু সম্ভব ছিল না। আপনাদের মুখ থেকে আমরা 2-1 মিনিট করে কথা শুনে নেব। প্রথম ডক্টর আকাশকে আমি রিকোয়েস্ট করবো, আমার সবচেয়ে পুরনো সাথী। এই সময় আমায় কেউ বিশ্বাস করেনি পিয়ানসি এবং ফিরে এলাম। অনেকে ভাবছিল যে হাবিব কন্টিনিউ করবে তো আবার, সেই সময় উনি কিছু ভাবেননি, একবারেই চালু করেছেন। এবং এখনও আমরা আমাদের মতো বিশ্বাস করে যা বলি করেন, গ্রোথ আসছে, আমার টিমও ডেভেলপ হচ্ছে, কনসিস্টেন্টলি ব্যাংকুয়েট করছে, এখন এটি আসতে বলবো যে এই সাবজেক্ট নিয়ে আমাকে বলেছে। আমাকে যখন বলেছেন তখন ব্রেনদের সম্বন্ধে কিছু বলেননি, শুধু এইটা বলেছে যে এই মেশিন আছে, হেডকেয়ার নিয়ে বলেছে, প্রেশারটা কন্ট্রোল করে। ঠিক আছে, আমার লাইনে জিনিস আছে, আমি বলে ঠিক আছে, নাহলে কি যায় আসে।
একজনকে মার্কেটে দেখলাম, তো বললাম যে এরকম ব্যাপার আছে। ওনাকে যখন বলেছি তো বলছেন ঠিক আছে সন্ধ্যের সময় আসবো। সন্ধ্যার সময় গিয়েছি, সঙ্গে সঙ্গে গোল্ড কার্ড করে বলেছি। আবার একটা বাড়িতে গেলাম, আবার একটা গোল্ড কার্ড একই সঙ্গে বাড়ি একদিন। আর যে ওখান থেকে আসছে যে না এরকম ব্যাপার আছে, তারপরে আর চালিয়ে যাচ্ছি এখন। তারপরে বিজনেস প্ল্যানটা, প্রথমে আমি বিজনেস প্ল্যানটা জানি না যে কি আছে, কিভাবে ইনকাম হবে। এখন ভাবছি আছে ক্লাসেস আমার সঙ্গে আপনি থাকার জন্য। এরপরে আমাদের তারপরে যে পুরোনো সাথী আমি পরপর আমার যতদিন আমার সঙ্গে আছে সে অনুযায়ী এগোবো। আমি এখানে পূজাকে আমি বলতে পারবো আমি নিজেকে দিয়ে বুঝি একদিনে কেউ ব্যবসাতে আসে না। আমরা হয়তো একদিনে কাউকে বলার পর সে যদি না আসে ভাবি যে কেন আসলো না, সেই লোকটাই হয়তো খারাপ যার জন্য সে আসছে। কিন্তু স্যার আমাকে এমন চাইনি যে পরপর যখনই ট্রেনিং মিটিং কোনো কিছু হচ্ছে, আমি 4 মাস আসতে চাইনি ব্যবসাতে। 4 মাসের প্রতিটা টাইম সানডের যে মিটিংগুলো হতো সেই মিটিংগুলোর কিন্তু ফটো আমাকে প্রতিটা সময় কিন্তু পাঠিয়েছে। তো লাস্ট যেভাবে ব্যবসাতে আসা, মানে স্যার একটা কথা বলেছিলেন যে মানে এখন যে তুমি ইনকামটা করছো, তোমার যখন 50-60 বছর যখন বয়স হবে তখন তোমাকে বলেছে গলায় দিতে হবে, গলায় ধরে দিতে হবে, কারণ তোমার পকেটে একটা 50 টাকাও থাকবে। তো ওইটা শুনেই আমার ব্যবসাতে আসা। আজকে স্যার সাপোর্ট করেছে, সত্যি কথা বলতে বুঝতে সাপোর্ট করেছে, এতটাই সাপোর্ট করেছে, এরকমও দিন গেছে যে স্যারের সাথে আমি রাত্রে 1টার সময়তেও বাড়িতে ঢুকেছি। যখন হচ্ছে যে মানে প্রথম ফুলফল তো এখনো করছি, তখন বেশি করতাম, এত ফুলফল করছি ডক্টর খেলা খেলেছি। কখনো ভেবেছিল পৃথিবীর সমস্ত ডাক্তার কর্মীকে জয়েন করে নিতে? যে রেকমেন্ড করবে আমার হাতে টিভি বিপি যা যা আছে, কিন্তু পিসিএম মেশিন কটা হতে বিক্রি হয়ে যায়, কিন্তু লাইফ টাইম দেখানোর জন্য যে মানুষের মানে লাইফ টাইম যে কারোকে যে চাইবো সেটা কিন্তু এই ব্যবসা থেকে ওরকমভাবে পাইনি। আর পিসিএম মেশিন কিছু মেশিন এই ব্যবসা থেকে বিক্রি হয়েছে। বাদ বাকি যদি হয় সে একটা যদি কার্ড না করুক, অ্যাটলিস্ট যদি রিলেশনটা যদি আমাদের সাথে যদি ঠিকঠাক থাকে, আজ নয় কাল সে ঠিক নিজের কার্ড নিজে তৈরিও করবে আর ব্যবসাটা ঠিক করবে। তো থ্যাংক ইউ স্যার। আর আমি বিনা ম্যাডামকেও থ্যাংক ইউ জানাবো, কারণ স্যার যখন অনেক সময় রেগে হয়তো যায়, এখন হয়তো সেই রাগটা হয়তো দেখায় না, কিন্তু সেই দায়িত্বটা ম্যাডাম নিয়েছে। লাস্টে 6টা পার হতে গিয়ে আগের দিন মানে দুদিন আগে আমাকে এমনভাবে ভাবিয়েছিল, আর ভিজুয়ালাইজেশনটা এমনভাবে আমি করেছিলাম যার জন্য আমার 6টা বার হয়েছে। তো এটুখানি বলার, আর যত কটা আমার হার্ডলাইন আছে প্রত্যেককে আমার ভালোবাসা, আর স্যারকে হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট আমাদের আমার সঙ্গে চিরকালই রয়েছে 2016-17 থেকে একটা পৃথিবীর সবচেয়ে প্রতিষ্ঠিত সিস্টার হয়েছেন, তো মনীষা সেন। মানে আমার তো মানে দাদার সাথে অনেক দূরে পরিচয়, মানে এই টিএনসি আসার অনেক আগে থেকে পরিচয়। তো সেটাও মাধ্যম ছিল আমাদের শরীফুল্লাহ কাকু। তো এখনো সেই মাধ্যমেই এসেছিলাম, এই বিজনেসে এসেছি। মানে কাকু দাদা দুজনের সাপোর্ট ছাড়া তো আমি এত দূর রাস্তা করতে পারতাম না। আর মানে এমন সাপোর্ট আমি জানি না কতজন মানে ডাউনলাইনে করতে পারে, এরকমভাবে সাপোর্ট বা এরকমভাবে ট্রেনিং প্রোভাইড করতে পারে, সেটা তো আমার জানা নেই। প্লাস বৌদির কথা বলবো, মানে মাঝে মাঝে আমি এখনো হই, মানে এখনো খুব ডিপ্রেস হয়ে যাই হঠাৎ হঠাৎ, মানে কোনো কারণে হয়তো হয়ে গেলাম। বৌদি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে সাপোর্ট করে, মানে সঙ্গে সঙ্গে বোঝায় যে না এটা তো একটা ফেজ যাচ্ছে, এটা চলে যাবে, তুমি এটা নিয়ে চিন্তা করছো না, ঠিক নিশ্চয়ই পারবে। মানে এইসব সাপোর্ট সত্যি মানে কতজন পায় আমার জানা নেই। এই সাপোর্টগুলো পেয়েছি বলেই এত দূরে এগিয়েছি, আর অনেক তাড়াতাড়ি আরও এগোতেও পারছি। আমি জানি এই সাপোর্টগুলো আমার কাছে আছে না, আমি মানে নিশ্চিন্তে আমি এগোতে পারছি। থ্যাংক ইউ দাদা, বৌদি, এবার থেকে অনেক থ্যাংক ইউ। স্যার ম্যামের সাপোর্ট ছাড়া তো এত কিছু থাকতোই না, সিস্টেমই থাকতো না। তার জন্য অনেক থ্যাংক ইউ স্যার ম্যামকে। আর আমার কাকুকে থ্যাংক ইউ, শরীফুল্লাহ কাকুকে, যিনি আমাকে এই পথে এনেছেন।
কাজিয়া ম্যাম যিনি 6 স্টার অ্যাথলিট কোচিং, খুব ঠান্ডা মাথায় কাজ করেন। ওনাকে না বললেও উনি বিরক্ত হন না, হ্যাঁ বললেও খুশি নেই, কারণ তুমি এসছো, তোমার জন্য এসছো। উনি লাইফ টাইম একটা ভিজন দিয়েছেন যে আমি যতদিন আমার বিশ্বাস করবে টিএনসি হার্টলাইন হিসেবে আমি হার্টটা লাভ করতে থাকবো। ওরা এই কথা থাকে না যদি আমার ভালো লাগে যে বলে আমি বিশ্বাস করতেছি লাইফ টাইম ওনার মধ্যে আপনাকে যারা আমাদের অ্যাজ এ 6 স্টার লিডারশিপে উঠে এসছে আমি তাদের মর্নিং এভরিওয়ান। আমি 2024 সালের 6 জুলাই আমি টিএনসি জয়েন। তো আমার এই জয়েনটা হচ্ছে পূজার মাধ্যমে লোকে একটা থ্যাংকস জানাচ্ছি। আর যে আমার স্যার ম্যাডাম এরা আমাকে খুব সাপোর্ট করছে। আর তারপর লেবার সিস্টেম আর হচ্ছে লেবার সিস্টেম করার স্যার আমাদের ফাইন দিয়ে সত্যি কথা আমি একটা ব্যাপারও আমার মানে যেটা রিসেন্ট আমি যেতে পারছি না একটু কাজের ব্যাপারে যাচ্ছি আবার চালু করেছি। তো ওখানে ট্রেনিংটাও ভালো লাগছে। আবার এখানেও তো আমি অ্যাকাউন্টিং মানে আমি একটু এখানে থামি ভিতরে বুধবারের কথা বলতে আমরা এখানে 30টা লোক তো আছে মিনিমাম। আমরা একটা প্রসপেক্ট নিয়ে বুধবার যদি ক্ষতি করে হলো আপনার কাজের অন্য কাজ থাকে ক্ষতি করে একটা প্রসপেক্ট নিয়ে প্রতি বুধবার দেখছেন তো এইগুলো 52খানা বুধবার একটা করে প্রসপেক্ট নিয়ে যাবে। আর যদি প্রসপেক্ট আসার ছিল এলো না কিন্তু একজনকে নিয়ে যেতে ভুলবেন না, সেটা হচ্ছে নিজে। যদি এইটা আপনারা করতে পারেন আগামী 52টা সপ্তাহ আমি বলছি আপনি রাস্তা দেখতে পাবেন। কারণ ওখানে কিন্তু আমাদের টপ নচ লিডারশিপের সঙ্গে একদিন দেখা করতে পারেন। এটার কিমান কিন্তু অনেক, আপনারা ভাবে না তো কি একই তো বলবে, একই ওপিসি বলবে, কিন্তু বুধবারটা কিন্তু শুধু একটা ট্রেনিং নয়, বুধবারটা হচ্ছে কলেজ স্যার ম্যাডামের ইমোশন, আমাদের প্রত্যেকের ইমোশন। আর আপনারা তার একটা ইউনিট তাইগুলো বুধবারে কিন্তু আপনারা কষ্ট করে হলেও প্রেজেন্ট থাকুন। ট্রেনে উঠতে অসুবিধা হচ্ছে 4 জন মিলে ট্যাক্সি ভাড়া করে নিন, যেতে 400 আসতে 400 800 টাকা, 200 করে পার হেড করছে। এই 200 টাকা খরচা করার জায়গায় আপনাকে উঠে সত্যি করে বলবেন এখান থেকে 4 জন ট্রেনে উঠতে অসুবিধা হচ্ছে। যারা আমি বলছি আপনার লাইফ চেঞ্জ হবে। আমার কিন্তু বুধবার থেকে লাইফ চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা একটা করে প্রশ্ন তারপরে হচ্ছে ব্যাংকের যতগুলো ব্যাংক হচ্ছে আমি আসার পরে আমি একটা ব্যাংক অফ করি, প্রত্যেকটা ব্যাংকে গেছি এবং ব্যাংকের থেকে আমি এই বিজনেসের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। এক একটা ব্যাংকে এক এক রকম সিস্টেমের সাথে জানানো হয়েছে, সেগুলো পুরো একদম জেনেছি এবং ওখান থেকে জেনে আমি আগে যেমন মিটিং দিতে পারতাম না, পূজায় আমার সাথে একটা পূজা আমাকে অনেক সাপোর্ট করেছে। আজকে আমি সিস্টারদের যে পূজার মাধ্যমে পূজা আমাকে প্রচণ্ড সাপোর্ট করছে এবং ও আর আমি দুজনে এত মানে ও আমাকে সবসময় বলতো ইউটিলাইজ করো, আমি 6 স্টার হবে। আমরা দুজনে এমন করছি, আমি ওকে খালি বলেছি যে আমি হবই, আমি 6 স্টার হবে, এই মাসের মধ্যেই আমি হব। ঠিক তাই হচ্ছে, আমরা প্রচণ্ড খেলেছি। দেখে ফেলে অজ্ঞান হয়ে যাবে। 6 স্টারের মতন থাকতে সত্যি কথাই খুব খেলেছি, ওরকম থাকতে এখন আবার 7 স্টার হওয়ার আমি একদিন এই জায়গায় টাকা দিতে এসছে বেচারাদের গলা শুকিয়ে মুখ ঘেমে এরকম ভূতের মতো হয়ে আছে। মানে এত ওদিনকে স্কুটার চালিয়েছে দুজন মিলে, এইভাবে ঠিক টাকাটা আমাকে দিচ্ছে, মানে 6 স্টারের ঠিক আগের দিন। মানে যে লড়াইটার জন্য লড়েছে মানে খুব কম লোক করতে পারে। ভেরি গুড, রিয়েলি অনেক বড় একটা তারপরে আমি এখন সেমিস্টারের দিকে মানে এগোচ্ছি এবং আমি একদম সেরকমভাবে কেটে যাচ্ছি। আমার তো একটা প্রফেশন আছে, আমার একটা বিজনেস আছে, তাছাড়াও আমি এই বিজনেসে যতদিন আমি পারবো এই বিজনেস আমি করেই যাবো। আর এখান থেকে আমি আমার উন্নত করবো, যে করে আমি উন্নত করতেও চাই এবং আমি এখানে থেমে থাকবো। আমি এভাবেই করবো, আমি সংসার সামনে, আমার আরেকটা বিজনেস সামনে, তাও আমি টেন্সের দিকেই এগিয়ে যাচ্ছি। এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি, তাই আমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই।
স্যার, এবারে আমাদের ব্র্যান্ড নিউ 6 স্টার সেলিম বাবু আমার কাছে ধন্যবাদ মাঝখানে আসুন। গুড মর্নিং সবাইকে। টিএনসি সম্পর্ক আমার বলতে গেলে আমার বাড়িতে একটা দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা থেকে আমাকে বার করার জন্য ডক্টরবাবু আসেন, সেখান থেকে উনি আমাকে বার করার জন্য একটা সাজেশন দেন। সেলিমবাবু কিন্তু আদার্স জায়গায় অনেক মেডিকেল খরচা করে ফেলেছে, তো আমি এক জায়গা বলছি সেখানে তুমি একবার ট্রাই করে দেখো আদার্স জায়গা। যেহেতু আমি একটা অন্য ফিল্ডের লোক, আমি একটা মেকানিক্যাল কাজ করি, এটা ইন্ডিয়ান কর্পোরেশনে কন্ট্রাক্ট বেসিস। উনি আমাকে যখন বললেন তো আমি বললাম কি ঠিক আছে, অনেক জায়গায় তো আমার খরচা হয়েছে, তো একবার আমি এখানেও ট্রাই করে দেখি। তো বেশি না, আমাকে 15 থেকে 17 দিনের মধ্যে উনি আমাকে যা রেজাল্ট দিলেন, আদার্স জায়গা আমি 1.5 মাস ট্রিটমেন্ট করি, সেই রেজাল্টটা পাইনি। তো আমার এক্সাইটমেন্ট মনে হলো কি না ঠিক আছে, এখানে আমি তো সেই ক্ষেত্রে আমি সেই আজ থেকে 9 মাস আগে এই প্রবলেম থেকে আমি বেরোতে পেরেছিলাম। তো ডাক্তারবাবু আমি তো উনি আমার আপলাইনও আছে, প্লাস আমাদের একটা ফ্যামিলি রিলেশনও হয়ে গেছে, যেহেতু অনেকদিন ধরে ওনার সঙ্গে সম্পর্ক। টিএনস নিয়ে তো সবে নতুন সম্পর্ক, কিন্তু আদার সম্পর্ক আমি ওনার পুরো আগে থেকে অনেক ভরসা করি। তো উনি যখন বলছিলেন আমাকে খুব কথা আর শুরু করে দিলেন, এই ভরসা নিয়ে আমি টিএনসে আসলাম। হেলথ নিয়ে হেলথটা ভালো পেলাম, তারপরে উনি বললেন যখন তুমি ভালো পেয়েছো তাহলে তুমি অপরকেও ভালো করতে পারো। বিজনেসের পলিসিটাই এটাই, নিজে সুস্থ থাকো অপরকে সুস্থ রাখার ব্যবস্থা। তো এই ক্ষেত্রে আমাদের আপলাইন স্যার আর ম্যাডামরা আছেন, ওনারা যেভাবে যে হিসাবে আমাদেরকে ট্রেনিং দেন, বা আমাদের পলাশ স্যার বা সুগন্ধা ম্যাডামের কাছ থেকে যেভাবে আমরা ট্রেনিং হয়ে যাই, এই যে ব্যাংকুয়েটে যাই না, আমাদের সেই আগে ছোটবেলার একটা গাড়ি ছিল, পেছনে চাবি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়, তো ব্যাংকুয়েটটা হচ্ছে ওটাই, আমাদের পেছনে চাবি টাইট দিয়ে 1 মাস ছেড়ে দেওয়া হয়। আর মাঝখানে যে ব্যাটারি ডাউন হয় তার জন্য আমাদের দুটো স্যার ম্যাডাম আছে, আমাদেরকে আবার হালকা করে চার্জ দিয়ে দেয়। তো বিজনেসটা খুবই ভালো বিজনেস, এতে থাকলে যদি টিকে থাকা যাওয়া যায় তাহলে 100% সাকসেস পাবে। এটা হচ্ছে এখানে টিকে থাকাই মেন হচ্ছে, এখানে যে টিকে থাকতে পারবো এই নয় যে তুমি আজকে ইনকাম করবে, আজকে প্রফিট হবে, আজকে তুমি বাড়ি সব করে নিতে পারবে, কিন্তু এখানে হচ্ছে লোকের হবে তোমাদের, এই ভরসা রেখে এইখানে টিকে থাকতে হবে। কারণ সমস্ত লোক যারা আছেন প্রথমে সবারই স্ট্রাগল হয়েছে, পরিস্থিতি আপ ডাউন, ইনকাম হওয়া না হওয়া। যেহেতু আমরা পার্ট টাইম করছি, কিন্তু আমি আমার মনের কথা বলবো, আমি খুব শীঘ্রই এটাকে ফুল টাইম করতে চাইছি। আমার স্বপ্ন একটা যে আমি বয়সকালীন আমি চেয়ারে দুটো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকবো, আমার যে নেক্সট জেনারেশন ওরা এসে আমাকে বলবে দাদু তুমি এমন কাজ করেছিলে যেন আমরা এখানে খুব খুশি হই। এই হচ্ছে আমার মত। ভালো বাড়ি থাকবে, ওখানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে থাকবো, আমার পরের জেনারেশনরা বলবে যে তুমি একটা কাজ করেছিস যার জন্য আমরা অনেক খুশি। এর জন্য 15টা বছর নাকে দড়ি দিয়ে খাটতে হবে। আমি সারা জীবন থাকার জন্য রেডি আছি এখানে। ঠিক আছে, সারা জীবন। তো দিনে চলে এসে আমরা একটা গাড়ি হ্যাপি অ্যানিভার্সারি টু আওয়ার মহেশ্বর সিং। এটা আমাদের অ্যানিভার্সারি, আমরা ওই দিন সব দিয়েছি নিয়েছিল आगे वो आगे कर दे। अच्छा आगे के दी कारण होंगे। हैप्पी हैप्पी बर्थडे बर्थडे को हैप्पी एनिवर्सरी। এখানে আমি আমাদের লিডারদের 6 স্টার লিডারদের গালিগালি একটু করে দিয়ে দিচ্ছি, বাকিটা কেটে পড়তে থেকে বাবা নাও একটু। থ্যাংক ইউ মিনাকেও যে এতক্ষণ আমার সাপোর্ট ছিল, তাদের আমার সঙ্গে ছিল, এই জন্য ধন্যবাদ হবে মিনাকে দাদা। এনার আসুন আপনারা একটু দিদি ভাই বর্দি ভাই 150 বছর বয়স, আমার থেকে 120 বছরের বয়স। আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটু কেটে ওই প্লেট আছে ওখানে ওর থেকে একটু সার্ভ করো।